এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। তারাতলা বিপর্যয়, আর সেই বিপর্যয়ে মৃত্যু বেড়ে 15। গত বুধবার নির্মাণ চলছিল গোডাউনের, এবং সেই নির্মাণ কাজের সময় যে দুর্ঘটনা, যে বিপর্যয়, সেই বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। মৃতের সংখ্যা বেড়ে হলো 15। তারাতলায় এখনো ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের খোঁজ চলছে। তারাতলায় উদ্ধারে হাতে হাত কেন্দ্র রাজ্য। প্রায় 48 ঘন্টা বুধবারের পর থেকে টানা রুদ্ধশ্বাস অপারেশন, আর সেই রুদ্ধশ্বাস অপারেশনে সেনা, এনডিআরএফ। ভয়াবহ যে ঘটনা, নির্মীয়মান গোডাউনের লোহার ছাদ ভেঙে যে বিপর্যয়, সেই বিপর্যয়ে 15 জনের মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে এই মুহূর্তে 15। এখনো পর্যন্ত 48 ঘন্টা অতিক্রান্ত। রুদ্ধশ্বাস অপারেশন চলছে। সেনা, এনডিআরএফ রুদ্ধশ্বাস অপারেশনে উদ্ধার কাজে পুলিশ, দমকল, পুরকর্মীরাও এখনো পর্যন্ত উদ্ধারে হাতে হাত। কেন্দ্র রাজ্যের এজেন্সির তৎপরতায় ম্যারাথন অভিযান। সেনার তরফে খোলা হয়েছে একাধিক মেডিকেল ক্যাম্পও। যেমনটা আমরা দেখলাম, গত বুধবার 3 তলা থেকে পুরো ছাদটা নিচে ভেঙে পড়ে, এবং সে সময় যে সমস্ত শ্রমিকরা কাজ করছিলেন তারা সেখানে চাপা পড়ে যান, এবং সেখানে মৃতের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 15। এবং যে ছবি, উদ্ধারে হাতে হাত। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। রুদ্ধশ্বাস অপারেশনে সেনা, এনডিআরএফ, পুরকর্মীরাও রয়েছে পুলিশ, দমকল। কেন্দ্র রাজ্যের এজেন্সির তৎপরতায় ম্যারাথন অভিযান চলছে, এবং সেখানে মৃতের সংখ্যা বেড়ে 15। এবং তার সঙ্গে যারা আহতরা হাসপাতালে চিকিৎসাধীন, এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। 24শে জুন তারাতলায় যে ঘটনা ঘটে, অর্থাৎ গোডাউন ভেঙে পড়ে, নির্মীয়মান গোডাউন। এই যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ যারা চালাচ্ছেন তারা এসডিআরএফ এবং এনডিআরএফ, একই সঙ্গে যে আর্মির যে বিহার রেজিমেন্টের যারা সেনা রয়েছেন, এবং কলকাতা পুলিশ এবং দমকল, একই সঙ্গে ডিএমজি টিম রয়েছে। এখন যারা এখানে কাজ করছেন তারা যদি অসুস্থ হয়ে পড়েন, এনডিআরএফ হতে পারে বা যে কোনো ডিপার্টমেন্টের যারা এখানে উদ্ধারকারীরা রয়েছেন, তারা যদি অসুস্থ হয়ে পড়েন, তাদের জন্য এএমসি অর্থাৎ আর্মি মেডিকেল কর্পসের পক্ষ থেকে একটি ক্যাম্প তৈরি করা হয়েছে, মেডিকেল ক্যাম্প। তারা মূলত যারা সেনা রয়েছেন কিংবা যারা কর্মী রয়েছেন, তারা যদি অসুস্থ হয়ে পড়েন, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্যই এই ক্যাম্প তৈরি করেছেন, যেখানে অক্সিজেন সিলিন্ডার রয়েছে দেখা যাচ্ছে, অর্থাৎ মেডিকেল বিভিন্ন যা কিছু দরকার মেডিকেল সাপোর্ট তা এখানে মজুত রয়েছে, বেড রয়েছে। তারা তড়িঘড়ি এখানে আনবেন, এবং এখানে এনে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা ঠিক এখানেই করা হয়েছে এএমসির পক্ষ থেকে, আর্মি মেডিকেল কর্পসের পক্ষ থেকে এখানে এই ট্রিটমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। যারা এই উদ্ধারকারীরা, যারা উদ্ধার কাজ চালাচ্ছেন, তারা যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন, তাদের জন্যই এই ব্যবস্থা। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। কেন্দ্র রাজ্য এজেন্সির তৎপরতায় এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আর তারাতলা বিপর্যয়, এবার পূর্ব রেলের সাহায্য। এনডিআরএফ এর আবেদনে সারা পূর্ব রেলের অক্সি কাটিং ও প্লাজমা কাটিং মেশিন পাঠালো রেল। যে চাপা পড়ে আছে তাদেরকে যতটা সম্ভব হেল্প করার জন্য আমাদের এখানে পাঠানো হয়, এবং আমরা মূলত যে অক্সি কাটিং এক্সপার্ট আমার শপে আছে, সেই জন্য অক্সি কাটিং যে রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট, যেমন ডিএ সিলিন্ডার, অক্সি কাটিং সেট, প্লাজমা কাটিং মেশিন, এসব নিয়ে এখানে এনডিআরএফের যে যারা এত করছে তাদেরকে যতটা সম্ভব অ্যাসিস্ট করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। অক্সি কাটিং যেটা মেশিন, সেই অক্সি কাটিং কি কাজে লাগে? ওই লোহার যত রকম আইটেম সেগুলো কাটিং করার জন্য। প্লাজমা ক্ষেত্রেও কাটা যাবে এমএস, কিন্তু ও প্লাজমা কাটিং এসএস, মানে স্টেনলেস স্টিল কাটতে গেলে সুবিধা হয়। এই মেশিন কি এনডিআরএফ এর কাছে ছিল না, নাকি সরঞ্জামে কম? ওনাদের কাছেও আছে, যদি আরো লাগে। দেখা যাচ্ছে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে অক্সি কাটিং মেশিন এবং একই সঙ্গে প্লাজমা কাটিং মেশিন তারা এনেছেন, এবং এই মেশিন এনে এনডিআরএফ এর সঙ্গে তারা সহায়তা করছেন এই উদ্ধার কাজের ক্ষেত্রে। অর্থাৎ আরো দ্রুত উদ্ধার কাজ করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। আর গতকালই আমরা দেখলাম তারাতলা বিপর্যয়ে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মেয়রের ওএসডি, এবং স্ক্যানারে আজগার কালীচরণ লিংক। কালীচরণের সাহায্যে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যান পাস আজগারকে গোডাউন তৈরির বরাত বেহরা ব্রাদার্সের। শম্ভুনাথকে প্ল্যান পাসের আশ্বাস
ঠিকাদার আসগারের। কালির সবুজ সংকেত পেয়ে নির্মাণের বরাত নেন আসগার। ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যান পাস হবে জেনেই বরাত, এমনটাই দাবি পুলিশের। তারাতলার গোডাউনে বিপর্যয়ে উদ্ধার কাজে কেন্দ্র রাজ্য হাতে হাত। এনডিআরএফ এর উদ্ধার কাজ চলছে এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি নিউজ 18 বাংলায়, এনডিআরএফ এর 2nd ব্যাটালিয়ন মনীষ রঞ্জন। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ যারা প্রথম থেকে যে কাজটি করছিল কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য এবং কেন্দ্র একসাথে, সেই एनडीआरएफ এর 2nd बैटेलियन कमांडर मनीष रंजन। मिस्टर रंजन, आप लोग तो शुरू से ही इतना काम कर रहे हैं, अभी क्या हाल है? अभी ऐसा है कि जितनी हमारे पास लोकेटेड विक्टिम्स थे हमने सबको रिट्रीव कर दिया है। अब हम पूरे स्ट्रक्चर को सेक्टर वाइज बांट के हम उसकी स्कैनिंग कर रहे हैं। जहाँ जहाँ हमें संभावना लग रही है वहाँ हम उन तक पहुँचने का प्रयास कर रहे हैं। और ऐसे 3 सस्पेक्टेड प्लेसेस हैं जहाँ हम एग्रेसिवली अभी प्रायोरिटी में काम कर रहे हैं। और हमारी 2 टीमें हैं, एक टेक्निकल टीम अपनी काम कर रही है और एक स्कैनिंग टीम है जो फ्लोर बाई फ्लोर स्कैनिंग करते जा रही है। जैसे जैसे वो फ्लोर्स वो क्लियर करते जाएंगे, स्कैन करके हमें ओके देंगे, हम उस पर एग्रेसिव कटिंग की तरफ बढ़ेंगे। अभी तक कोई फंसे हुआ है, अभी जिंदा हुआ है, ऐसा कोई मालूम पड़ा? ऐसा अभी कुछ ज्ञात नहीं हुआ है, लेकिन संभावनाओं से इनकार नहीं किया जा सकता है। और नया क्या क्या टेक्नोलॉजी आप लोग यूज कर रहे हैं? अभी हमारी ओवरलैप कर रहे हैं हम लाइव विक्टिम डिटेक्टिंग कैमरा से, उसके साथ एकॉस्टिक्स हम यूज़ कर रहे हैं। उसके बाद से विक्टिम लोकेटिंग कैमरास हमारे पास है, हम उसको यूज़ कर रहे हैं। कुछ चूँकि 48 आवर्स हो गया है, कुछ वेपर में स्मेल्स इस तरह से होंगे तो फॉर्मेशंस होते हैं सर्टेन गैस का, उसके हम इक्विपमेंट्स यूज़ कर रहे हैं सो डैट कि हमें कुछ इंडिकेशंस मिले इन सबको। और सी थ्रू रडार्स हम देख रहे हैं उसके मदद से। कोई स्मेलिंग मिल रहा है? हाँ, स्मेल्स तो आ रहे हैं, आ रहा है। तो वो हम काम कर रहे हैं। उसके बहुत सारे रीजंस होते हैं, क्योंकि वो कुछ कपड़ा होगा, कुछ खाना भी बन रहा था, तो इस तरह से तो कंक्रीटली कुछ एक पर्टिकुलर डिसीजन पे पहुंचना थोड़ा टाइम लगेगा। आप लोग या स्टेट, दोनों स्टेट और सेंट्रल ऐसा एक साथ काम कर रहा है, ये तो बहुत लाइफ को सेव करा। हाँ, और स्टेट की तरफ से बहुत फास्ट रिस्पॉन्स है, बहुत ज़्यादा है, और हर एक मिनट पे मतलब एक्सट्रीम कोऑर्डिनेशंस के साथ हम लोग काम कर रहे हैं और कि बहुत क्विकली हमारा रिस्पॉन्स उनकी तरफ से भी आ रहा है, जिसके कारण हम इतने बहुमूल्य लाइफ्स को बचा पाए हैं। মনীষ রঞ্জন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে যেভাবে এই এনডিআরএফ কাজ করছে আগামী দিনে তারা সমস্ত রকম ভাবে সেখানে রেস্কিউ অপারেশন চালাবে এবং এই রেস্কিউ অপারেশন এখনই শেষ হচ্ছে না, আগামী দিনেও এনডিআরএফ এর পক্ষ থেকে রাজ্যের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই তারাতলার দুর্ঘটনাস্থলে সেখানে থেকে রেস্কিউ করা হবে।